একটি বিষয় নিয়ে ফেসবুকে কয়েকদিন যাবত সমালোচনার ঝড় চলতেছে। তো টপিকটা হলো কি, সেটা হলো থটস অফ বিল্লাল নামে এই যে লোকটা, উনি নাকি একটি বই লিখেছেন, যে বইটার দাম উনি নির্ধারণ করেছে 1000 টাকা। এইটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত এবং নেগেটিভ মতামতটাই একটু বেশি। তো সমস্ত সমালোচনাকারীদের বক্তব্য থেকে এটাই বুঝতে পারলাম যে তার বইয়ের দাম যেটা 100 টাকা হতে পারতো, সেটা উনি মূল্য রেখেছে 1000 টাকা। আর মূলত এটাই হলো মূল সমালোচনার কারণ। তো এই সাথে আমি একটা বিষয় অ্যাড করতে চাই। মিজানুর রহমান আজহারী উনি একটি বই কিছুদিন আগে বের করেছিলেন, যার নাম এক নজরে কোরআন। তো এই বইটার বর্তমান মার্কেট প্রাইস 1600 টাকার মতো। এই বইটার যে সাইজ বা এই বইটার যে পেজ আছে, তার সেই হিসাবে বিবেচনা করলে এই বইটার দাম সর্বোচ্চ 200 থেকে 250 টাকা হতে পারে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, আপনি কিসের সাথে কি তুলনা করতেছেন, কোথায় বেল্লাল আর কোথায় মিজানুর রহমান আজহারী? তো আমি মূলত মিজানুর রহমান আজহারীর সাথে বেল্লালের তুলনা করতেছি না। আমি এখানে একটা বিষয় স্পষ্ট করতে চাচ্ছি, সেটা হলো যে পাকিস্তানের আল্লামা শফী সাহেব কোরআনের সারসংক্ষেপ তাফসীর নিয়ে একটি বই লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআন, যেটা বাংলাদেশ, পাকিস্তান এবং আরব বিশ্বে অনেক প্রসিদ্ধতা পেয়েছে। তো তার মূল্য হচ্ছে এই কিতাবের থেকে 3 গুণ কম। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সেটা হলো যে মিজানুর রহমান আজহারীর বইয়ের দাম তাহলে এত বেশি হওয়ার কারণটা কি? আর সেটা কিন্তু অফলাইনে বিক্রি করা নিষেধ, শুধু অনলাইনে বিক্রির জন্যই বানানো হয়েছে। তার মানে কি অনলাইনে বিক্রি করলে একটু বেশি দামে সেল করা যাবে, অতিরিক্ত দামে? বেল্লালকে আমি ব্যক্তিগত চিনি না, এখন সে যদি 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করে অন্যায় করে থাকে, তাহলে মিজানুর রহমান আজহারীর বিষয়টা কি অন্যায় হবে না? আপনার বিবেচনায় কি আসে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি মনে করি একটা ইসলামিক বই ধনী গরিব সবাই জানা প্রয়োজন। সেক্ষেত্রে এমন একটা দাম নির্ধারণ করা উচিত যেখানে মধ্যবিত্ত থেকে শুরু করে ধনী গরিব সবাই সেটা কেনার সামর্থ্য রাখে। অতিরিক্ত দাম দিয়ে বিক্রি করলে সেটা তো আমি মনে করি ইসলামের ক্ষেত্রে ব্যবসা হয়ে যাচ্ছে।